শাওয়াল মাসে একটি প্রশ্ন অনেক ভাই বোন করে থাকেন, আর তা হলো শাওয়ালের যে 6টি নফল সিয়াম বা রোজা রয়েছে, এই রোজাগুলো যদি কেউ এ মাসেরই সোম, বৃহস্পতি অথবা আইয়ামে বীজ তথা চান্দ্র মাসের 13, 14, 15 এই তারিখগুলোতে রাখেন, তাহলে তিনি শাওয়ালের 6 রোজার পাশাপাশি সোম, বৃহস্পতি এবং আইয়ামে বীজের রোজারও সওয়াব আহরণ করার সুযোগ আছে কি নেই। অর্থাৎ রোজা হবে একটি, কিন্তু নিয়ত হবে দুটি। এক ইবাদতের মধ্যে দুটি নিয়ত করার বা দুটি আমলের সওয়াব লাভ করার সুযোগ আছে কি নেই। এই প্রশ্নের উত্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই। প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু শাওয়াল মাসে ইস্যুটা বলতে চাই, এরপরে এই বিষয়ে ইসলাম শরিয়ার মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই, যার মাধ্যমে অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায় কোথায় যায় না সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাআলা। শাওয়াল মাসের 6টি রোজা যদি আমরা এ মাসেরই সোম, বৃহস্পতিবার কিংবা আইয়ামে বীজের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়ত করি, তাহলে একই সঙ্গে আমরা একাধিক ইবাদতের একাধিক রোজা রাখার সওয়াব লাভ করতে পারি ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ কথার কথা সোমবারে আপনি রোজা রাখলেন শাওয়াল মাসের, এবং সেই সাথে এটাকে সোমবারের রোজা রাখার নিয়তের পাশাপাশি শাওয়ালের 6 রোজার একটা আপনি নিয়ত করলেন, তাহলে শাওয়ালের 6 রোজার একটা হিসাবেও কাউন্ট হবে, আবার সোমবার রোজা রাখার সওয়াব আপনি লাভ করবেন। দুটি সওয়াব আমরা লাভ করতে পারছি একটি ইবাদতের মাধ্যমে। এই সুযোগটি আমাদের হাতছাড়া বোধহয় করা উচিত নয়। আর কেউ যদি সোম, বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং বীজের রোজাগুলো রাখেন, সেই সাথে শাওয়ালের 6 রোজা আলাদা দিনগুলোতে রাখেন, তারটা তো সবচাইতে উত্তম হবে এবং তার সওয়াব যে বেশি হবে সেটা তো বলাই বাহুল্য। কারণ ইন্না আইজামাল জাযা ইমা আইজামিল বালা, যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা তাকে সওয়াব তত বেশি দিবেন। অতএব তারটি সম্পূর্ণ স্বতন্ত্র। কিন্তু আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি একটি দিনের রোজার মধ্যে শাওয়াল মাসের ইবাদতের ক্ষেত্রে, এই স্কোপটি রয়েছে। অতএব এই সুযোগটি আমাদের হাতছাড়া করা উচিত হবে না। আর এই বিষয়ে ইসলামী শরিয়ার মৌলিক নীতিমালা হলো, একটি আমলে যদি একাধিক ইবাদতের নিয়তকে ইনক্লুড করতে হয়, তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয়। মুখ্য বা মৌলিক ইবাদত যেগুলোকে মাকাসিদ বলা হয়, সেরকম ইবাদতের মধ্যে একাধিক নিয়ত ইনক্লুড করা চলবে না। যেমন ধরুন জোহর, আসর, এই ইবাদতগুলো ফরজ ইবাদত এবং মুখ্য ইবাদত। অতএব এই ইবাদতগুলোতে যদি আপনি নিয়তকে ইনক্লুড করেন, কেউ জোহরের ফরজ নামাজ কাজা হলো, তার আসরও কাজা হলো, তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরেরও নিয়ত করে নিলেন, এই সুযোগ নেই, কারণ এগুলো মুখ্য ইবাদত। যেগুলো ওয়াসাইল জাতীয় ইবাদত, যেগুলো মুখ্য নয় এমন ইবাদত, যেমন ধরুন মসজিদে প্রবেশের 2 রাকাত সুন্নাত, মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে, এটা হলো মূল বিষয় এখানে। ওই 2 রাকাত যেটি আমরা মসজিদে প্রবেশের সম্মানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী, সেই 2 রাকাতই এখানে একমাত্র মুখ্য নয়, মুখ্য হলো নামাজ পড়াটা। তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয়, ওয়াসাইল জাতীয় ইবাদত, এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয় ইবাদত আমরা বলতে পারি। তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে। অর্থাৎ ফজরের নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন, করে ফজরের 2 রাকাত সুন্নাত পড়লেন, সেই সুন্নতের মধ্যে আপনি যদি তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করেন, তাহলে সেটার সুযোগ আছে। অর্থাৎ এখানে 2টা ইবাদতের নিয়তকে আপনি ইনক্লুড করতে পারবেন। তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয় এমন ইবাদত। তাহলে যে ইবাদতগুলো মুখ্য, 2টি ইবাদতই মুখ্য, সেখানে এরকম ইনক্লুড করে নিয়ত করা যাবে না। আবার নফল যদি হয়, তাহলে সব নফলের ক্ষেত্রেও আবার 2 নফলকে একসাথে নিয়ত করার কোনো সুযোগ নাই, মুখ্য নয় এমন জায়গা ইনক্লুড করা চলবে। যেমন কেউ যদি তাহিয়াতুল উজুর ক্ষেত্রে একই কাজ করেন, যে তাহিয়াতুল উজু তিনি উজু করার পর 2 রাকাত নামাজ পড়লেন, তিনি যে কোনো নামাজ পড়লেন সেখানে তাহিয়াতুল উজুর নিয়ত করে নিলেন, তাহলে সেক্ষেত্রে একসঙ্গেই 2টি ইবাদতের সওয়াব তিনি পেতে পারেন। জুমার দিনে গোসলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অর্থাৎ জুমার দিনে যদি কেউ ফরজ গোসল করেন এবং জুমার দিনের যে সুন্নাত গোসল রয়েছে সেটারও নিয়ত করেন, তাহলে সেটি আদায় হয়ে যাবে। কারণ জুমার দিনে গোসল করাটা হলো মূল বিষয়। জুমার দিন উপলক্ষে আলাদা কোনো গোসল করতে হবে ফরজ গোসল করার পরে, সেটা মুখ্য নয়, গোসল হয়ে গেছে সেটাই হলো মূল বিষয়। বিধায় এখানে জুমার দিনের যে গোসল সেটা মুখ্য ইবাদত থাকলো না, ওয়াসাইল জাতীয় ইবাদত হলো। অতএব এখানে ইনক্লুড করা চলবে। এক গোসলে 2টি আমাদের ইবাদত হতে পারে, 2টি আমল হতে পারে, ফরজ গোসলও হতে পারে, আবার সুন্নাত গোসলও আদায় হতে পারে। একই কথা শাওয়ালের 6 রোজার ক্ষেত্রে প্রযোজ্য, যে সেগুলো সোম, বৃহস্পতিবার বা আইয়ামে বীজের দিনগুলোতে আমরা যদি নিয়ত করে নিই, তাহলে এখানেও ইনক্লুড করা যাবে। অতএব সব ক্ষেত্রে আবার 2টি ইবাদতের নিয়ত আমরা একসঙ্গে একটা ইবাদতের মধ্যে করার সুযোগ থাকছে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজ আমরা কথা বলবো রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলোর রাখার ক্ষেত্রে ইসলাম শরিয়ার বিধিবিধান কি, মাসাইল কি, সে প্রসঙ্গে। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 184 নম্বর আয়াতে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মধ্য থেকে কেউ যদি রমাদান মাসে অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে না পারেন অথবা
সফরে ছিলেন সে কারণে রোজা রাখতে না পারেন, তাহলে সেই রোজাগুলো রমাদানের পরে অন্য সময় তাকে রেখে দিতে হবে। এই অন্য সময় রেখে দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো নীতিমালা আমাদেরকে ফলো করতে হবে কিনা সে বিষয়ে আজ আমরা কথা বলবো 5টি প্রশ্নোত্তরের মাধ্যমে। সর্বপ্রথম যে প্রশ্ন উত্তর দিতে চাই তা হলো, রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়ামগুলো আমরা যখন আদায় করব রমাদানের পরে, তখন সেগুলোকে ধারাবাহিকভাবে রাখতে হবে নাকি গ্যাপ দিয়ে দিয়েও আমরা রাখতে পারবো? এই প্রশ্নের উত্তর হলো, ধারাবাহিকভাবে এক নাগাড়ে রমাদানের কাজা সিয়ামগুলো রাখা জরুরি নয়, বরং আমরা চাইলে সেগুলোকে গ্যাপ দিয়ে দিয়ে রাখতে পারবো। তবে খুব বেশি গ্যাপ দিয়ে খুব বেশি সময় নিয়ে বিলম্ব করে রাখা উচিত নয়, যেহেতু এখানে দায় মুক্তির ব্যাপার রয়েছে, আমাদের কার কখন মৃত্যু আসে আমরা জানি না, সেজন্য খুব দ্রুত এগুলো রেখে ফেলা উত্তম। তবে কেউ যদি চান আজ একটা রাখলেন, 2 দিন পরে আবার আরেকটা রাখলেন, বা 5 দিন পরে আরেকটা রাখলেন, এভাবে ভেঙে ভেঙেও তিনি রাখতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন হলো, রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম রাখার ক্ষেত্রে বিশেষ কোনো সময়সীমা আছে কিনা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে, যে এই সময়ের ভেতরেই এই সিয়ামগুলো রেখে ফেলতে হবে? এর উত্তর হলো, মৌলিকভাবে রমাদানের রোজা যেগুলো ভাঙা পড়েছে অসুস্থতাজনিত কারণে বা সফরের কারণে গ্রহণযোগ্য ওজরের ভিত্তিতে, সেগুলো রমাদানের পরে আমরা রেখে ফেলবো, কিন্তু রমাদানের পরপরই রেখে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে ছাড় রয়েছে, আমরা 2 মাস 4 মাস বা 6 মাস পরে চাইলেও রাখতে পারি। তবে এক্ষেত্রে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস থেকে আমরা একটি নির্দেশনা পাই, যেটি বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তার রমাদানের মাসিকের কারণে যে রোজাগুলো রাখা হতো না, সেগুলো তিনি পরবর্তী রমাদানের আগে শাবান মাসে রাখতেন। এতটা দেরি করতেন কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বসবাস করতেন, তার অধিকার এর প্রতি খেয়াল রেখে তিনি বিলম্ব করতেন, এবং পরবর্তী রমাদানের আগে যে শাবান মাস, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর পরিমাণ নফল রোজা রাখতেন, এই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রেখে দিতেন। এই হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম বলে থাকেন যে এক রমজানের রোজা কাজা করার জন্য বিলম্ব করতে করতে পরবর্তী রমজানের আগ পর্যন্ত বিলম্ব করা যেতে পারে, কিন্তু শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া পরবর্তী রমাদানও যদি ক্রস করে যায়, তবুও আগের রমজান রোজা কাজা রয়ে গেছে, আদায় করা হয়নি, তাহলে সেক্ষেত্রে এটি অন্যায় হবে, এটি গুনাহ হবে। আর যদি শরীয়ত গ্রাহ্য ওজরের কারণে দেরি হয়, পরবর্তী রমজানও চলে আসে, তাহলে সেটা কারণে কোনো গুনাহ হবে না। যদি কোনো কারণে পরবর্তী রমজান চলে আসলো, এর পরেও কিন্তু আগের রমজানের রোজা কাজা বাকি থাকলে সেগুলো আদায় করতে হবে, সেক্ষেত্রে কাজার পাশাপাশি অন্য কোনো অর্থদণ্ড বা অন্য কোনো কিছু দিতে হবে না, এটাই বিশুদ্ধতম মত। তাহলে আমরা জানলাম যে রমজানের রোজা এটা রাখার ক্ষেত্রে 2 মাস 4 মাস 6 মাসের কোনো সময়সীমা নেই, তবে পরবর্তী রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত। কোনো গ্রহণযোগ্য ওজর ছাড়া পরবর্তী রমজানের পরে বিলম্ব করা জায়েজ নয়, সঠিক নয়, উচিত নয়। তৃতীয় প্রশ্ন হলো, রমাদানের ভাঙতি রোজা বা কাজা সিয়াম এগুলো আমরা যখন রাখবো তখন এর পাশাপাশি অন্য কোনো কিছু করতে হবে কিনা? যেমন রমাদানে আমরা তারাবি পড়ি, আবার রোজাও রাখি, তাহলে রমজানের কাজা আদায় করতে গেলে রাতে তারাবি পড়ে তারপর রোজা রাখতে হবে কিনা? এর উত্তর হলো না। আমাদেরকে রমজানের রোজা যে কয়টা রাখতে হবে, যে কয়টা ভেঙেছে সেগুলো আমরা রাখবো, সেগুলোর সাথে তারাবির নামাজের কোনো বিধান নেই, কারণ তারাবির নামাজ এটা রমাদান মাসে পালনযোগ্য ইবাদত, রমাদানের পরে তারাবির অপশন নেই, যার কারণে রমাদানের পরে আমরা শুধুমাত্র যে কয়টা রোজা ভাঙতি হয়েছে সেগুলো রেখে ফেললেই চলবে, অন্য কোনো কিছু সাথে করতে হবে না। তবে যদি কেউ শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া ইচ্ছাকৃত অবহেলা করে রোজা ভঙ্গ করে, তাহলে সেই ব্যক্তির জন্য কাজার পাশাপাশি কাফারার বিধানের কথা বলেন ইমাম আবু হানিফা এবং মালিক রাহিমাহুল্লাহ। অর্থাৎ যদি কেউ ইচ্ছাকৃত অবহেলা করে রোজা ভাঙেন, তাহলে শরীয়ত গ্রাহ্য ওজর ছাড়া, তাহলে সেক্ষেত্রে তিনি একটি রোজা ভাঙলে একটি রোজার জন্য একটি রোজা কাজা রাখবেন, আবার 60টা রোজা এক নাগাড়ে ধারাবাহিকভাবে নির্বিচ্ছিন্নভাবে তাকে রেখে ফেলতে হবে কাফারা হিসাবে। এটা হলো তার জন্য দণ্ড, সেটা তাকে করতে হবে শাস্তিস্বরূপ এবং ক্ষতিপূরণ স্বরূপ, আর সেটা না পারলে তিনি 60 জন মিসকিনকে খাদ্যদান করতে হবে। যদিও অন্যান্য ইমামদের মতে এই মাসআলাটি শুধুমাত্র স্ত্রী সহবাসের মাধ্যমে যদি কেউ রোজা ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে তার জন্য প্রযোজ্য। তাহলে সাধারণ রোজা ভাঙতি রোজা যেগুলো, সেগুলো রাখার ক্ষেত্রে কোনো কিছুই না, যে কটার ভাঙছে সেগুলো রেখেই ফেললে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার আগে কোনো নফল রোজা রাখা যাবে কিনা? এই প্রশ্ন উত্তর হলো, রমজানের কাজা বা ভাঙতি রোজা রাখার আগে নফল রোজা রাখা যাবে, তবে কাজা রোজা রাখা যেহেতু ফরজ, নফল রোজা তো বাধ্যতামূলক নয় আমাদের জন্য, অতএব সেটাকে অগ্রাধিকার দিয়ে আগে রাখা উচিত, নফল রোজা একটু পরে রাখলেও চলবে। কিন্তু কোনো কারণে যদি সেটাকে বিলম্ব করেন, অর্থাৎ ফরজ কাজা রোজাকে, এবং এর আগে নফল রোজা রাখেন, তাহলে সেটা জায়েজ হবে। বিশেষ করে শাওয়ালের 6 রোজা সম্পর্কে অনেকে জানতে চান যে শাওয়ালের 6 রোজা এটা আমরা যদি রমজানের ফরজ ভাঙতি রোজা রাখার আগে রাখি তাহলে জায়েজ হবে কিনা? এ বিষয়ে অনেক উলামায়ে কেরাম নিষেধ করেন, কারণ হাদিসে আসছে মান সাম রমাদান সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান রোজা রাখলো তারপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য ফজিলত রয়েছে। অতএব আপনাকে রমজান রোজা আগে শেষ করতে হবে কাজা সহ, তারপর শাওয়াল রোজা রাখুন, এটা উলামায়ে কেরামের বক্তব্য।
তবে যদি কেউ অনেক বেশি ভাঙতি রোজা রয়েছে, তার এই ভাঙতি রোজাগুলো রেখে শাওয়ালের 6 রোজা রাখা তার দ্বারা সম্ভব হবে না এই মাসের মধ্যে, এরকম মনে করেন, তাহলে শাওয়ালের 6 রোজা রেখে তারপর ভাঙতি রোজা রাখলেও ইনশাআল্লাহ তিনি আল্লাহর কাছ থেকে ফজিলত আশা করতে পারেন। 5 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হলো, যদি কেউ কাজা রোজা রাখার আগে মৃত্যুবরণ করেন, আল্লাহ না করুন, তাহলে তার কি হবে? এর উত্তর হলো, যদি কেউ রমজানের ভাঙতি বা কাজা রোজা রাখার সামর্থ্যই হয়নি, এখনও তিনি সুস্থ হননি, এখনও সফর থেকে ফিরে আসেননি, রমজান শেষ হয়েছে ঠিক, কিন্তু তিনি এখনও সুস্থ হননি, তার মানে সামর্থ্য হয়নি এখনও কাজা রাখার, তার আগে তার মৃত্যুবরণ করেন, তিনি মারা যান, তাহলে তো সেক্ষেত্রে তার কোনো দায় নেই, যেহেতু তিনি সামর্থ্য পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। আর যদি তার সামর্থ্য ছিল কিন্তু অবহেলা করে তিনি বিলম্ব করেছেন, এরকম পরিস্থিতি দেখা দেয় এবং তারপরে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার ওয়ারিশরা তার পক্ষ থেকে প্রত্যেকটা রোজার জন্য ফিদিয়া আদায় করবেন। এটি হলো বিশুদ্ধতম মত। অনেক উলামা ইকরাম বলেছেন তার পক্ষ থেকে ওয়ারিশরা রোজা রেখে দিবেন। যাই হোক, দুটি মতই রয়েছে স্কলারগণের, ফোকাহে ইকরামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানের ভাঙতি সিয়ামগুলোকে সুন্নাহসম্মত উপায়ে রাখার তৌফিক দান করুন এবং প্রতিটি বিধানকে কোরআন এবং হাদিস অনুযায়ী আদায় করার তৌফিক দান করুন।